তার কোনো কিছুই এখনো অবধি অন্তর্বর্তী সরকার দিয়ে উঠতে তো পারেইনি, এবং তার সঙ্গে আগামী নির্বাচন কবে হবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। আর এরপরে গোপালগঞ্জ, সেখানে চলছে কারফিউ। সকাল থেকে পরিস্থিতি থমথমে, রাস্তায় চলছে পুলিশের টহলদারি। গোপালগঞ্জে কারফিউ, সকাল থেকেই পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। যেমন তিথি বলল যে সেখানে পুলিশের টহলদারি চলছে। আজ সন্ধে 6টা পর্যন্ত কারফিউ থাকবে গোপালগঞ্জে। বুধবারের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, গুলিবিদ্ধ হয়েছে আরো 9 জন। আওয়ামী লীগ ও সেনা পুলিশের সংঘর্ষে আহত 50। বুধবার ছিল গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা। হাসিনা শহরে তীব্র বিরোধিতার মুখে পড়ে এনসিপি। আওয়ামী লীগের ক্ষোভের মুখে পড়ে এনসিপি নেতারা, রীতিমতো সেনার গাড়িতে করে পালাতে হয় তাদের। সেই ছবিও ক্যামেরাবন্দী হয়েছে, দেখাচ্ছি সেই পরিস্থিতিটা। সার্জিস নাহিদদের সেনার গাড়িতে উঠতে দেখা যায়। বিক্ষোভ প্রতিহত করতে রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাধে। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো তিথি, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ এই এনসিপি জুলাই পদযাত্রা এবং তারপরেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তারা এই এনসিপির জুলাই পদযাত্রার উপরে হামলা চালিয়েছে এবং যা ঘিরে উত্তেজনা সৃষ্টি। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে গোপালগঞ্জের ঘটনায় হাসিনার ফিরে আসার ইঙ্গিত আবারও কি সক্রিয় হয়ে উঠছে সেখানে আওয়ামী লীগ? সেনার গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন নাহিদ, সার্জিসরা। মানুষের বিশ্বাস হারাচ্ছে তাহলে গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। হাসিনার